2016 সালের 1 জুলাই গুলশান 2-এর লেকপাড়ের হোলি আর্টিজান বেকারিতে ঘটেছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলা। 8 বছর আগের ওই রাতে অস্ত্রের মুখে বেকারিতে থাকা দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে জঙ্গিরা। ভয়াবহ সেই হামলায় 2 পুলিশ কর্মকর্তা ও 17 জন বিদেশি নাগরিক সহ নিহত হন 22 জন। সেই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোলি আর্টিজানের হত্যাযজ্ঞ ও জিম্মিদশা বন্ধ করতে পারেনি। পরের দিন 2 জুলাই সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের পরিচালিত অপারেশন থান্ডারবোল্টে অবসান হয় 12 ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মিদশার। নিহত হয় হামলাকারী 5 জঙ্গি: রোহান ইমতিয়াজ, সামিউল মুবাশশির, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম। সেই রাতে জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে মোট 22 জনকে হত্যা করে। জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাতে গিয়ে বোমা হামলায় নিহত হন পুলিশের 2 কর্মকর্তা। সেই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। এদিকে হোলি আর্টিজানে নিহতদের স্মরণে আজ সকালে বিভিন্ন সংগঠন হামলার স্থানটিতে গিয়ে নিহতদের স্মরণ করে। 2016 যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল, তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবকে আধুনিকায়ন করা, আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী। এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।